ওয়েলকাম তোমাদের পার্ট 2 ক্লাসে। যারা পার্ট 1 করে পার্ট 2তে এসেছো তারা খুবই ভালো স্টুডেন্ট, কারণ আমরা ক্লাসটা প্রায় অনেক টাইম চালাচ্ছি, তো এতক্ষণ ধরে কেউ সাধারণত দেখে না। তো যারা এই পড়াশোনার সঙ্গে সবসময় যুক্ত থাকে তারাই আসে। ওকে, তাহলে আমরা বিশেষ আর দেরি না করে আমরা 4 দাগের কোশ্চেনগুলো নিয়ে শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা পার্ট 1-এ 3 দাগ পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি, তো পার্ট 2তে এটা নিয়ে শুরু করব। আর যারা পার্ট 1 দেখোনি তারা এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে একেবারে প্রথমে লিঙ্কটা পেয়ে যাবে, ওখানে ক্লিক করলেই পার্ট 2তে পৌঁছে যাবে। ওকে, তাহলে আমাদের এই 4.1-এ কি কোশ্চেনটি বলছে একটু দেখে নিই। 3.14 মিটার দীর্ঘ 1 mm ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য 1 mm বৃদ্ধি করলে কত কিলোগ্রাম ভার বল প্রয়োজন হবে। যেখানে তারের ওয়াই সমান দেওয়া রয়েছে 1.96 × 10⁻11। ওকে, তো আমরা প্রশ্নের মধ্যে কি কি দেওয়া আছে সেগুলো আগে তুলে নেব। তো 3.14 মিটার দীর্ঘ বলেছে, এটাকে আমরা ক্যাপিটাল এল দ্বারা চিহ্নিত করি যে 3.14 মিটার। ওকে, নেক্সট তারপরে বলছে যে 1 mm ব্যাস বিশিষ্ট, যে ব্যাস যাকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, ব্যাস সমান বলেছে 1 mm। নেক্সট বলেছে তারের দৈর্ঘ্য 1 mm বৃদ্ধি করলে, যেটা বৃদ্ধি হয়েছে সেই দৈর্ঘ্যকে আমরা স্মল এল দ্বারা চিহ্নিত করি, এটা বলেছে 1 mm। তারপরে বলেছে কত কিলোগ্রাম ভার, মানে ডাব্লু সমান জিজ্ঞাসা চিহ্ন, এবং ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান বলেছে 1.96 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ মিটার স্কোয়ার দেওয়া রয়েছে। তো আমাদের যেগুলো মিটার মানে মিটার এককে নেই সেগুলো আমাদেরকে মিটারে আনতে হবে। ওকে, এটা মিটারে রয়েছে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এটা ব্যাস দেখো 1 mm রয়েছে, তো 1 mm থেকে আমাকে আগে মিটারে নিয়ে যেতে হবে। তো মিটারে নিয়ে যাওয়ার জন্য আমরা একে 10⁻³ গুণ করলাম, এত মিটার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে 10⁻³ মিটার। নেক্সট এটা হচ্ছে আমাদের ব্যাস হয়ে গেল, আর হচ্ছে যেটা বৃদ্ধি হয়েছে 1 mm, ঠিক একই রকমের এটা হয়ে যাবে 10⁻³ মিটার। কিভাবে এসেছে এখানে দেখিয়েছি, কারণ মানটা তো একই। ওকে, আচ্ছা, এখানে তাহলে ডাব্লু আমরা যেটা পাবো সেই ডাব্লুর মানটা হয়ে যাবে নিউটন, কিন্তু আমাদের চেয়েছে কিলোগ্রামে। আমরা প্রথমত নিউটনে বের করব, নিউটন থেকে কিলোগ্রামে পরিবর্তন করব। ওকে, তাহলে আমরা মোটামুটি এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, এখানে তোমাদেরকে করিয়ে দিচ্ছি যে আমরা জানি যে ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান ডাব্লু এ ইন্টু ক্যাপিটাল এল বাই স্মল এল। ওকে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকের মান রয়েছে, ডাব্লু এর মানটাকে বের করতে হবে, কিন্তু এই এ এর মানটি দেওয়া নেই। এ এর মানটি কিভাবে নির্ণয় করব একটু দেখে নাও। তো এ মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ সমান হয়ে থাকে πr²। তো এখানে আর এর মান দেওয়া নেই, আর হচ্ছে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ কিভাবে পাবো, ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। তাহলে এখানে লিখতে পারি যে ব্যাসার্ধ আর সমান 10⁻³ আছে, একে 2 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা আমরা ক্যালকুলেশান করলাম না, আমাদের পরে সুবিধা হবে। তো আমরা এই আর এর কাছে এই আর এর মানটি বসাবো। তো পাই এর মান হয়ে থাকে 22/7 ইন্টু আর এর মান 10⁻³ আর এটা স্কয়ার আছে, তাই একে আরও একবার লিখে দিলাম। তাহলে আমরা এ এর মানটি পেয়ে গেলাম
তো এখানে আমরা তাহলে এ এর মানটা বসিয়ে দিলেই আমরা ডাব্লু এর মানটা পেয়ে যাব। যেহেতু ডাব্লু এর মান চেয়েছে তাই ডাব্লুটাকে আমরা একটু অপোজিটে নিয়ে যাই। এই ওয়াই এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, তাহলে এই এ এল এর সঙ্গে ওয়াই কোণাকোণি গুণ করলে আমরা পেয়ে যাব কি, যে ওয়াই এ এল সমান এদিকে কোণাকোণি গুণ করলে 1 এর সঙ্গে ডাব্লু এল এর পেয়ে যাব ডাব্লু বাই এল। ডাব্লুটার মান নির্ণয় করব, তাই ডাব্লুকে রাখলাম এই এই এলকে অপোজিটে নিয়ে আসব, এখানে গুণ আকারে আছে, এদিকে এলে ভাগ আকারে চলে আসবে। তাহলে আমরা পেলাম কি ওয়াই এ স্মল এল বাই ক্যাপিটাল এল। তো আমি তোমাদের বোঝানোর জন্য একটা স্টেপ করলাম, তো তোমরা সরাসরি ডাব্লু এর মানটা বের করতে পারো। ওকে, এবারে আমরা এখানে মানগুলো পুট করব। ওয়াই এর মান কত দেওয়া ছিল, যে 1.96 ইন্টু 10⁻11 ইন্টু এ এর মান কত, যেটা আমাদের বেরিয়েছিল 22/7 ইন্টু 10⁻³ ছিল, ইন্টু 10⁻³ ছিল। ওকে, তাহলে এল এর মানটাকে পুট করব, যে এল এর মান কত, এটা হচ্ছে এ এর মান বসিয়ে দিলাম। এল এর মান নির্ণয় করেছিলাম এই যে 10⁻³ তাহলে 10⁻³ আবারও দিয়ে দিলাম। এবারে নিচে হচ্ছে ক্যাপিটাল এল এর মান কত, আমাদের এই যে ক্যাপিটাল এল এর মান 3.14, তো 3.14 দিয়ে দিলাম। ওকে, এবারে আমরা দশমিকগুলোর কাজ করব। উপরের দশমিক তুলে দশমিকের পরে দুটি সংখ্যা রয়েছে, তাই একের পিঠে দুটি শূন্য দিলাম। এদিকের দশমিক তুললে দশমিকের পর দুটি সংখ্যা, তাই একের পিঠে দুটি সংখ্যা দিয়ে দিলাম। উপরের দুটি শূন্য, নিচের দুটি শূন্য কেটে গেল। ওকে, এবারে আমরা যদি এটাকে কাটাকাটি করি কি পাচ্ছি, 2 লং 18, 2 8 16, এদিকে দিলে 2 একে 2, 2 5 10, 2 7 14। ওকে, আবারও আমরা এখানে 2 আছে, 2 দিয়ে দিতে পারি 2 একে 2, 2 একে 2, এদিকের যে 2 আছে একে কাটাকাটি করতে পারি 2 4 8, 2 লং 18, এদিকে 7 আছে, 7 7 49। তাহলে আমরা এই পর্যন্ত কি পাচ্ছি, আর সম্ভবত কাটাকাটিটা যাচ্ছে না, তো উপরে রয়েছে 7 ইন্টু, আচ্ছা আর একটা তোমাদের ক্যালকুলেশন দেখিয়ে দিই। এখানে দেখো 10-এর মাথাতে +11 রয়েছে, কিন্তু এদিকে দেখো 10-এর মাথাতে -3 -3 তিনটে -3কে যোগ করলে আমরা পেয়ে যাব -9। এই -9-এর সঙ্গে এদিকের +11 কাটলাম। কিভাবে, এই -9 কেটে দিলে আমরা আর কত পাচ্ছি, যে 10⁻² পাচ্ছি। ওকে, তাহলে এটা একটু ক্লিয়ার করে দিই। তাহলে এদিকে 10⁻³ 10⁻³ 10⁻³ কাটার ফলে 10⁻11কে কেটে আমরা এখানে করলাম 10⁻²। কিভাবে এসেছে আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এখানে দিয়ে দিলাম 10⁻² ইন্টু এই যে 11 এখানে একটা ছিল, এখানে 11 দিয়ে দিলাম। আর মোটামুটি উপরে কোনো কিছু নেই, নিচে থাকার রয়েছে 157। এটা এবার আমরা একটু ক্যালকুলেশন করব নেক্সট পেজে। তো 7 ইন্টু 11 ছিল, গুণ করলে আমরা পাচ্ছি 77 গুণিতক 10⁻² যেমন ছিল দিয়ে দিলাম, নিচে ছিল 157। এই 77কে 157 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 0.49 ইন্টু 10⁻² যেমন ছিল তেমন দিয়ে দিলাম। এটা আমাদের অ্যান্সার হলো। এটা কিভাবে অ্যান্সার এসেছে, যে নিউটনে এসেছে। আমরা প্রথমেই এখানে জানিয়েছি যে নিউটনে অ্যান্সার আসবে, তাকে আমরা কেজিতে কনভার্ট করব। কেন করব, যে আমাদের কিলোগ্রাম বা কেজিতে অ্যান্সারটি চেয়েছে। ওকে,
তাহলে আমরা এখানে এই নিউটন থেকে কেজিতে নিয়ে যাওয়ার জন্য এই 0.49 ইন্টু 10⁻²কে আমরা 9.8 দিয়ে ভাগ করব। উপরের পয়েন্ট উঠে গেলে নিচে 100 আসবে, নিচের পয়েন্ট উঠে গেলে উপরে 10 হবে। উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল, আমরা আর বিশেষ। আচ্ছা, এখানে দেখো একটা শূন্য রয়েছে, এখানে হচ্ছে এই 10 রয়েছে, 10-এর মাথাতে কিছু নেই মানে 1, এদিকে 10⁻1 আর এদিকে হচ্ছে 10⁻2, ঠিক আগের মতো কেটে যাবে, কেটে হয়ে যাবে 10⁻1। ওকে, এবার এই 49কে 98 দিয়ে কাটাকাটি করব, তো 7 দিয়ে চলে যাবে, 7 7 49, 7 1 7, 7 4 28 হচ্ছে। ওকে, তো আবারও 7 দিয়ে যাবে, 7 1 7 হয়ে গেল, 7 2 × 14, তাহলে আমরা পাচ্ছি 1/2 আর উপরে 10 রয়েছে। ওকে, তো এই 2কে আবারও চলে যাবে, 2 5 10, তাহলে আমরা পাচ্ছি 5 এত কেজি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে, মানুষের মধ্যকর্ণের গঠন ও কাজ লেখো। এই যে মানুষের মধ্যকর্ণ ঠিক এটা হয়ে থাকে, এটা হচ্ছে সামনের কানের সামনের অংশ এবং এটা হচ্ছে ভেতরের অংশ, ঠিক তার মাঝে হচ্ছে মধ্যকর্ণ আমরা বলে থাকি। তো এর কাজ, এই যে কাজ এখানে তুলে ধরা হয়েছে, এর মধ্যে 3টি হাড় রয়েছে, কার কি কাজ এবং কিভাবে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ভি সমান এন ল্যামডা এই সম্পর্কটি প্রতিষ্ঠা করো। এই যে ভি সমান এন ল্যামডা প্রতিষ্ঠা করা হলো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে, এটা একটু দেখে নেব। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলে বন্দুকের প্রতিক্ষেপ বেগ নির্ণয় করো। তাহলে আমাদের এখানে মানে যে ভরটি বলেছে বন্দুকের ভর, তাকে আমরা ক্যাপিটাল এন দ্বারা চিহ্নিত করলাম, এটা হচ্ছে 5 কেজি। এখান থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট বেরিয়েছে, একটা বন্দুক বড় তাই আমরা ক্যাপিটাল এম দ্বারা চিহ্নিত করেছি, একটা বুলেট ছোট তাই আমরা তার ভরকে স্মল এম দ্বারা চিহ্নিত করব, এত স্মল এম সমান 20 গ্রাম। এবং বুলেটের বেগ কত ছিল, বুলেটের বেগ হচ্ছে মানে প্রাথমিক বেগ এটা হচ্ছে 400 মিটার/সেকেন্ড রয়েছে এবং প্রতিক্ষেপ বেগ চেয়েছে মানে ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব, যে আমরা জানি যে ভি সমান মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম ইন্টু ইউ। ওকে, তাহলে এখানে এম এর মান কত, 20 রয়েছে। আচ্ছা 1 মিনিট, আমাদের এখানে দেখতে পাচ্ছ 5 কেজি রয়েছে, এখানে 20 গ্রাম রয়েছে, তাই আমরা এই গ্রামকে কেজিতে নিয়ে যাব। তাহলে আমরা এটা পেয়ে যাব, কেজিতে নিয়ে যাওয়ার জন্য একে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে দিলে 2 5 10 আর 0 থাকছে মানে 1/50। তাহলে আমরা এখানে এই এম এর স্মল এম এর কাছে 1/50 পুট করব, 1/50, এবং নিচে ছিল কি ক্যাপিটাল এম, সেটা 5 কেজি ইন্টু ইউ এর মান কত 400। তো উপরের নিচের একটা শূন্য উপরে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে দিলে 5 8 40, তাহলে আমরা পাচ্ছি -8/5। ওকে, এটা 8কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব -1.6 মিটার/সেকেন্ড। ওকে, নেক্সট বলেছে 1 মেগাডাইন সমান কত নিউটন, এটা হয়ে থাকবে 10 নিউটন। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে। 20 গ্রাম ভরের বস্তু ওপর 2 মিনিট ধরে 10 ডাইন বল প্রয়োগ করলে বস্তুর বেগ কত হবে, এটা আগে আমরা নির্ণয় করে ফেলি। যে ভর বলেছে এম সমান 20 গ্রাম, টি সমান বলেছে 2 মিনিট,
ডাইন মানে বল এফ সমান বলেছে 100 ডাইন। নেক্সট বলেছে বস্তুর বেগ ভি সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা ভি সমান এখানে যে সমীকরণটি ব্যবহার করব ইউ প্লাস এটি। ওকে, তো এখানে প্রত্যেকের আচ্ছা এখানে ইউটা কত হয়ে যাবে, যখন বস্তুটি বল প্রয়োগ করা হয়নি তখন এর প্রাথমিক বেগ ছিল কত, 0। ওকে, আচ্ছা এখানে তাহলে এ এর মান কত, এর মানটা আমরা একটু বের করে নেব যে এফ সমান এম এ সমীকরণ থেকে এর মান নির্ণয় করার জন্য আমাদের চলে আসবে এফ বাই এম। এফ এর মান কত 100 এবং এম এর মান কত 20, তাহলে 20 5 100, আমরা এর মান পাচ্ছি 5। ওকে 5, এটা হয়ে যাবে, এটা 5 সেন্টিমিটার পার সেকেন্ড, কারণ প্রত্যেকটা সিজিএসে দেওয়া রয়েছে। আচ্ছা এই মিনিট থেকে আমাদের সেকেন্ডে যেতে হবে, তাহলে 2 ইন্টু 60, 60 দুগুণে 120 এত সেকেন্ড। প্রত্যেকটা সিজিএস পদ্ধতিতে রয়েছে, তাই আমরা সিজিএস এককটাই লিখলাম। এদিকে তাহলে ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 5 ইন্টু টি এর মান কত 120, তাহলে এটা ক্যালকুলেশন করলে 12 5 60 মানে 600 এত সেন্টিমিটার পার সেকেন্ড। এই হয়ে গেল আমাদের ভি এর মান। নেক্সট আবারও একটি প্রশ্ন বলেছে ওই সময়ের পর প্রযুক্ত বল সরিয়ে নিয়ে মানে এফকে সরিয়ে নেওয়া হয়েছে 5 সেকেন্ডে বস্তুটির কত দূর যাবে। তাহলে এখানে আবার নতুন একটা টি এসেছে যেটা 5 সেকেন্ড বলা হয়েছে। 5 সেকেন্ড বলেছে বস্তুটি কত দূর যাবে, তো বস্তুটি একটা নির্দিষ্ট গতিবেগে যাচ্ছে। আমরা একে কেবলমাত্র বলটা প্রয়োগ করা বন্ধ করলাম, কিন্তু এর যে বেগটা ছিল সে বেগ তো এখনও আছে। তাহলে সেই বেগটা আমরা কত পেয়েছিলাম, ভি সমান 600 সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এবং টি দেওয়া রয়েছে, বলছে কত দূর গিয়েছে মানে সরণ সমান জিজ্ঞাসা চিহ্ন। আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব এস সমান ভি ইন্টু টি। তাহলে ভি এর মান কত 600 এবং টি এর মান কত 5, তাহলে 6 5 30 এবং তার সঙ্গে দুটি শূন্য ছিল, এত সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে এখানে কি বলেছে, বলছে KNO3 CaOH হোল 4 Na2SO4 10H2O এদের উষ্ণতার পরিবর্তনে দ্রাবতার কিরূপ পরিবর্তন হয়। আচ্ছা এখানে দেখে নাও যে KNO3 এটি হচ্ছে দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়। দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি, আচ্ছা এটা করি দ্রুত বৃদ্ধি পায়, দ্রুত বৃদ্ধি পায়। তারপরে বলেছে CaOH এর হোল 4 এর দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে হ্রাস পায়। নেক্সট বলেছে Na2SO4, 10H2O এটা হচ্ছে একটাই সংকেত, একে আমরা বলে থাকি গ্লোবাল লবণ। ওকে, এটা কি হবে যে দ্রাবতা উষ্ণতা বৃদ্ধিতে 32.38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ে এবং পরে ধীরে ধীরে কমতে থাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন,
আচ্ছা, এখানে বলছে Na2CO3 এর জলীয় দ্রবণ ক্ষারীয় হয় কেন? এই যে অ্যান্সারটি দেওয়া হলো। বলেছে মানবদেহে অ্যান্টাসিডের প্রয়োজনীয়তা লেখো। এটা নেক্সট পেজে দিয়েছি যে প্রয়োজনীয়তা কেন। টক, ঝাল, ভাজা, গুরুপাক জাতীয় খাবার বেশি পরিমাণে খেলে অনেক সময় পাকস্থলীর গাত্র থেকে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় এবং তার ফলে বুক জ্বালা, টক ঢেকুর এইসব হয়ে থাকে। এদেরকে প্রশমিত করার জন্য আমরা অ্যান্টাসিড ব্যবহার করব। নেক্সট বলছে কি অ্যালুমিনিয়ামের সঙ্গে কস্টিক সোডা দ্রবণের বিক্রিয়ায় কী ঘটে সমীকরণ সহ লেখো। এই যে এখানে দেওয়া হয়েছে। নেক্সট কি প্রশ্ন বলছে যে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এ তরলের pH 5, বি তরলের pH 6 হলে কোনটি বেশি তীব্র আম্লিক? এটা হয়ে যাবে যার pH 5 এ তরলটি। নেক্সট পরবর্তী প্রশ্ন, এখানে একটি ম্যাথ দেওয়া রয়েছে, দেখে নেব এর অ্যান্সারটি। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 কেজি বরফকে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে কত কিলো ক্যালোরি তাপের প্রয়োজন? তো এই 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে আগে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ রয়েছে, একে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত করতে হবে। তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 কেজি, বা একে আমরা লিখতে পারি যে 10⁴ গ্রাম। ওকে, এই বরফকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ H সমান হয়ে যাবে কি যে ml। m কত মানে ভর 10⁴ ইন্টু l কত, এখানে l এর মান হয়ে যাবে যে 80 ক্যালোরি। ওকে, তাহলে আমরা করছি 80, তাহলে পেয়ে যাব যে 80 ইন্টু 10⁴ ক্যালোরি। আর আচ্ছা, আমরা এখানে এই 10 কেজি থেকে গ্রামে কনভার্ট করলাম কেন? কারণ আমাদের এখানে কিলোরি এককে চেয়েছে, আর কিলোরি হয়ে থাকে তাপের সিজিএস একক, তাই আমরা সিজিএস এককে পরিবর্তন করেছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হলো। আবার করি যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলকে 20 ডিগ্রি সেলসিয়াস, আচ্ছা 20 নয় 10 বলেছে প্রশ্নে, 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপ লাগে H সমান mst। m কত 10⁴, এখানে s সমান হয়ে যাবে 1 এত ক্যালোরি, তাহলে 1 দিলাম ইন্টু টি এর মান কত যে 10 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি। ওকে, তো এখানে আমরা 10 থেকে 0 মাইনাস করলে তো 10ই থাকবে, তো 10 করে দিচ্ছি। তাহলে পেয়ে গেলাম কি 10 গুণিতক 10⁴ এত ক্যালোরি তাপের প্রয়োজন। এবারে আমরা এই দুটো তাপকে যোগ করব, বা আমরা একে 10⁵ বলতে পারি, 5 ক্যালোরি। ওকে, এই 10⁵ এদিকে হচ্ছে 80 ইন্টু 10⁴, এদেরকে যোগ করব যে মোট তাপ H সমান হয়ে যাবে 10⁴ ইন্টু 80 প্লাস 10⁵। ওকে, তাহলে তো এই 10⁴ ইন্টু 80 এর অর্থ কি 80 আমাদের থাকলো,
তার সঙ্গে 10⁴ মানে 1-এর পিঠে 4টে শূন্য, তো এখানেও 4টে শূন্য হবে, 2 4 প্লাস 10⁵ কথার অর্থ কি, যে 1-এর পিঠে 5টা শূন্য, 1 2 3 4 5, তো এটা যোগ করলে আমরা কি পাবো, যে 9 যার পিঠে 5টা শূন্য। ওকে, 3 4 5। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এত ক্যালোরি, যেহেতু আমাদের এটা কিলো ক্যালোরিতে বলেছে, তাই কিলো ক্যালোরিতে করার জন্য একে আমরা 1000 দিয়ে ভাগ করব। ওকে, আচ্ছা একটা কম হয়ে গেল, তাহলে নিচের 3টে শূন্য উপরের 3টে শূন্য কেটে গেল, এত কিলো ক্যালোরি, তাহলে আমরা পাচ্ছি 900 কিলো ক্যালোরি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী প্রশ্ন বলেছে কি, এখানে ইলেকট্রন বিন্যাস করার কথা বলছে, যেখানে ক্যালসিয়াম বলে দেওয়া আছে এর পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 20, তো একে ইলেকট্রন বিন্যাস করলে কে এল এম এন দিয়ে দিলাম, কে কক্ষে 2টি থাকে, এল কক্ষে 8টি 10 হয়ে গেল, এম কক্ষে 8টি 18 হয়ে গেল, তাহলে শেষে থাকবে 2টি। ওকে, নেক্সট বলেছে এন এ প্লাসের জন্য। ওকে, তাহলে এন এ এর হয়ে থাকে 11, তাহলে এর ইলেকট্রন বিন্যাসটাকে করি, কে এল এম এন, কে এর জন্য হয় 2, এল এর জন্য 8টি 10 হয়ে গেল, আর 1টি থাকছে, যেহেতু আমাদের এন এ 11 প্লাসের কথা বলেছে, তাহলে আমাদের চলে আসবে কি, যে কে এল এম এন কক্ষগুলো লিখে দিলাম, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 1টি ছিল, কিন্তু এখানে 1 প্লাস থাকার জন্য আর 1 হবে না, এই পর্যন্তই থাকবে। নেক্সট পরবর্তী যেটা বলছে সিএল, শেষে নিচে হচ্ছে পারমাণবিক ক্রমাঙ্ক 17, এর ইলেকট্রন বিন্যাস কি, কে এল এম এন, কে কক্ষে থাকে 2টি, এল কক্ষে থাকে 8টি 10 হয়ে গেল, আর হচ্ছে 7টি চলে এলো। এখানে কিন্তু আমাদের প্রশ্নে এটার কথা বলেনি, বলছে সিএল 17 মাথাতে -1, তাহলে কে এল এম এন কক্ষ দিয়ে দিলাম, কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি, এম কক্ষে 7টি, কিন্তু এখানে -1 হওয়ার জন্য এখানে 1 মাইনাস দিয়েছে, তাই এখানে একটা বেড়ে যাবে, বেড়ে হয়ে যাবে 8। এই হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস। নেক্সট পরবর্তীতে বলছে এই কয়েকটার নাম দেওয়া রয়েছে, বলছে এদের মধ্যে কেবলমাত্র আইসোটোপ, আইসোবার ও আইসোটোন সম্পর্কগুলিকে জোড় ও পরমাণুর জোড়গুলি লেখো। তো আমরা প্রথমত আইসোটোপ এবং আইসোবার আইসোটোন জিনিসটা কি লিখে নিই, যে আইসোটোপ এতে হয়ে থাকে পরমাণু ক্রমাঙ্ক সমান, পরমাণু ক্রমাঙ্ক সমান। তারপরে বলছে আইসোবার, আইসোবার এতে ভর সংখ্যা সমান, ভর সংখ্যা সমান। বলেছে আইসোটোন এর নিউটন সমান, নিউটন সমান। এবারে আমরা প্রত্যেকের জন্য নির্ণয় করব যে কার মধ্যে কত ভর সংখ্যা কি কি রয়েছে। তো প্রথমে বলেছে 16, অক্সিজেন যার 8, এর ভর সংখ্যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করি, এখানে একটু লিখে দিই, আমরা ভর সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করি, নিউটনকে এন দ্বারা, এবং পারমাণবিক ক্রমাঙ্ক বা আমরা প্রোটন বলতে পারি, প্রোটন সমান, তাহলে প্রোটনকে পি দ্বারা চিহ্নিত করব। ওকে, এবারে এখানে ভর সংখ্যা এ হচ্ছে 16 হয়ে যাবে, প্রোটন সংখ্যা পি হচ্ছে 8 হবে, এবং নিউটন সংখ্যা হয়ে যাবে 16 থেকে 8 মাইনাস করলে নিউটন হচ্ছে 8। নেক্সট পরে যেটি ছিল কার্বন, যার ভর সংখ্যা 13, পারমাণবিক ক্রমাঙ্ক 6, তাহলে ভর সংখ্যা এ সমান হচ্ছে 13, পি সমান হচ্ছে 6, এন সমান হয়ে যাবে 13 - 6, অর্থাৎ
7। নেক্সট যেটা আছে N, 14 মাথাতে নিচে 7, মানে এর ভর সংখ্যা হয়ে যাচ্ছে 14 এবং প্রোটন হচ্ছে 7, নিউটন হয়ে যাবে 14 থেকে 7 মাইনাস করলে 7। নেক্সট N হয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে কার্বন C, এর হয়ে থাকে 14, 6, এর ভর সংখ্যা হবে 14 এবং প্রোটন সংখ্যা হবে 6, নিউটন সংখ্যা হবে 14 মাইনাস 6, অর্থাৎ আমরা পাচ্ছি 8। নেক্সট এরপরে যেটা রয়েছে হাইড্রোজেন, যার মাথাতে 1, আচ্ছা মাথাতে 1 নয়, মাথাতে 3 বলছে, 3 এবং নিচে 1, এর ভর সংখ্যা A হয়ে যাবে 3, P হয়ে যাবে 1, N হয়ে যাবে 3 থেকে 1 মাইনাস করলে অর্থাৎ 2। নেক্সট আবার হচ্ছে হিলিয়াম বলেছে, এর মাথায় 4, নিচে 2। আচ্ছা, এখানে A সমান পাচ্ছি 4, এর নিচে P সমান পাচ্ছি 2, এদিকে N পাচ্ছি 4 থেকে 2 মাইনাস করলে 2। নেক্সট এই যে মাথায় 1 নিচেও 1, তাহলে এর ভর সংখ্যা 1 হবে, P সমান হয়ে যাবে 1, N সমান হয়ে যাবে 1 মাইনাস 1 করলে 0। এবারে আমরা দেখব যে এর মধ্যে আইসোটোপ কোনটা, যার প্রোটন সমান হয়ে থাকে, মানে P সমান। এবারে কার কার P সমান আমরা একটু দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এই কার্বন এবং N, এদের দুজনের মধ্যে P সমান। আর কারো, হ্যাঁ আরও একটা দেখতে পাচ্ছি, দেখো এই হিলিয়ামের হচ্ছে এখানেও 2, 1 মিনিট, সরি প্রোটন মানে P সমান দেখব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে না, P সমান কি রয়েছে, এদিকে দেখতে পাচ্ছ P সমান 6, P সমান 6, আর কার রয়েছে, আচ্ছা আর একটা দেখতে পাচ্ছি এদিকে P সমান 1, এদিকে P সমান 1, তাহলে কার কার 6 হলো, কার্বন এই দুজনের 6, তাহলে আমার এই দুইজনকে এখানে লিখে নেব যে কার্বন, যার ভর সংখ্যা 13,6, এবং আর একটা কার্বন যার ভর সংখ্যা 14, নিচে 6। ওকে, আর একটি কি হয়েছিল, এই যে এখানে এই ব্যক্তিটি আর এদিকে এই ব্যক্তি, এই দুই ব্যক্তি হয়ে যাবে। তাহলে এখানে তাহলে করি এইজ মাথায় 3, নিচে 1, এর ক্ষেত্রেও উপরে 1, নিচে 1। নেক্সট তারপরে বলছে ভর সংখ্যা সমান। এবারে কার কার ভর সংখ্যা সমান সেটা একটু দেখব। ভর সংখ্যা, আচ্ছা 16, 13, 14, 14, এই যে 14, 14 দেওয়া রয়েছে, তাহলে এই দুজন হচ্ছে সমান। আর কেউ আছে কি না দেখে নিই। আচ্ছা, আর কেউ নেই সমান হওয়ার জন্য, তাহলে আমরা এখানেই 14, 14 দুই ব্যক্তিকে তুলে নেব। 14 N, নিচে 7 ছিল, এদিকে হচ্ছে C, যার মাথায় 14, নিচে 6 ছিল। নেক্সট বলছে নিউটন সংখ্যা সমান। নিউটন কার সমান, এই যে 7, 7 দেখতে পাচ্ছি এই দুই ব্যক্তির হচ্ছে সমান হয়ে থাকে। আর কার রয়েছে, এই যে এখানে হিলিয়ামের 2, এদিকে হাইড্রোজেনের 2, তাহলে এই দুই ব্যক্তি এখানে লিখে নেই তাহলে। আচ্ছা, আর কি কেউ রয়েছে, এক মিনিট একটু দেখে নিই। আচ্ছা হ্যাঁ, আরও একজন রয়েছে, এই যে 8, 8। ওকে, তাহলে 8, 8টাকে আগে লিখি, তাহলে এটি হয়ে যাবে 16, 8, তারপরে কার্বন 14, 6, এই দুইজন, আর একটি ছিল, আর দুটি হয়ে যাবে N, 14, 7, এই একটি জোড়, আর একটি জোড় ছিল 4, 2, এই হয়ে গেল। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তীতে একটা কি ম্যাথ বলেছে দেখে নিই। 51 গ্রাম অ্যামোনিয়াতে কতগুলি হাইড্রোজেন পরমাণু বর্তমান। তাহলে অ্যামোনিয়া, যার সংকেত হয়ে থাকে NH3, এর ভর সংখ্যা কত, N এর জন্য 14, H এর 1, 3টি H রয়েছে তাই 3 দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা পাচ্ছি 14 + 1, 3 সমান
17। তাহলে আমরা লিখতে পারি 17 গ্রাম NH3-তে অণুর সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা মানে 6.022 ইন্টু 10⁻23। আমাদের এখানে বলেছে 51 গ্রাম অ্যামোনিয়াতে কতটা অণু আছে, 6.022 ইন্টু 10⁻23 বাই 17 ইন্টু 51। ওকে, এটা ক্যালকুলেশান করলে যে 17 3 51, তাহলে 3 দিয়ে এই অঙ্কটাকেই শুধু গুণ করব, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 শূন্যে 0, 6 3 18, এত ইন্টু 10⁻23। এই হয়ে গেল আমাদের প্রথম অ্যান্সার। নেক্সট বলেছে এসটিপিতে ওই পরিমাণ অ্যামোনিয়ার আয়তন কত মিলিলিটার। আচ্ছা, এটা একটু দেখে নিই। তাহলে আমরা এখানে বলতে পারি যে 17 গ্রাম NH3, 17 গ্রাম কি, এটা হচ্ছে আণবিক ভর। NH3 এর আয়তন আমরা জানি কত, 22.4 লিটার। এখানে যেহেতু মিলিলিটারের কথা বলেছে, আমরা কি জানি যে 1 লিটার সমান হয়ে থাকে 1000 মিলিলিটার মানে ml। তাহলে 22.4 লিটার এর কত ml হয়ে যাবে, 1000/1 ইন্টু 22.4। দশমিক উঠে গেলে নিচে শূন্য আসবে মানে 10, নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কেটে গেল, তাহলে আমরা পাচ্ছি 224, যার শেষে দুটি শূন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি বা 224 শেষে দুটি শূন্য এত ml। তাহলে আমাদের বলেছে 51 গ্রাম অ্যামোনিয়া এর আয়তন কত হবে, 200 মানে 22400/17 গুণিতক 51, 17 3 51, এটা ক্যালকুলেশন করলে 3 0 0 3 0 0, 4 3 12, 2 হাতে থাকলো 1, 3 দুগুণে 6, 7, 3 2 6 এত ml। এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আজকে আমাদের টপিকের মধ্যে যা কিছু ছিল সব আমরা কমপ্লিট করে ফেলেছি মোটামুটি দুটো ক্লাসের মাধ্যমে। তো এই দুটো ক্লাসে আমরা যে ফাইনাল পিডিএফটি পেলাম, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা ঠিক এই দুটো ক্লাস শেষ হয়ে গেলেই কিছুক্ষণ পরে এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওখানে জয়েন্ট হয়ে গিয়েও ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষে তোমাদের পিডিএফগুলো ওখানে আপলোড করা হয়, তোমরা ওখান থেকে ডাউনলোড করে পড়তে পারো। ওকে, তো তোমাদের এই দুটো ক্লাস করার কারণটা কি, কারণটা হচ্ছে পিডিএফের একটু সমস্যা হয়, তাই পিডিএফটাকে সমাধান করার জন্য আমরা এইভাবে দুটো ক্লাসে কমপ্লিট করলাম। ওকে, তাহলে আজকে থ্যাংক ইউ বলে ক্লাসটি এখানেই সমাপ্ত করছি।